এই টিনটিনের টাকা। হাই ফ্রেন্ড, টিনটিন রকমের ব্লগে সবাইকে স্বাগত। কেন বসে আছে বলবে? এই দেখো রান্না চলছে বলে। কি জন্য বোঝা যাবে? একদম পার্টিকুলার রান্নার জন্য নয়, একটা পায়েস হয়েছে, সেটা খাবে। সাবুর পায়েস। সাবুর পায়েস খেতে খুব ভালোবাসে। এছাড়াও আরেকটা জিনিস বানানো হচ্ছে, আলুর চিপস, একটু অন্য ধরনের। কী কী লাগছে? আলুগুলো অলরেডি সেদ্ধ করতে দেওয়া হয়েছে। একটা সুইট পটেটো, একটা নর্মাল আলু, রাঙা আলু আর নর্মাল আলু। কী কী লাগছে বলছি। যতটা যেমন আলু নেবে সে অনুযায়ী কর্নফ্লাওয়ার বা স্কনটাচা বলতে পারো, অরিগ্যানো, এটা ছোটো চামচ 1 চামচ অরিগ্যানো, এটা হচ্ছে চিলি ফ্লেক্স আর ধনে পাতা, ব্যাস আর কিচ্ছু না। আর টেস্ট অনুযায়ী নুন দিতে পারো, বা ওই যে পাহাড়ি নুন, পাহাড়ি নুন করে রাখবে, সবেতে দেওয়া যায় বলেছি না। ব্যাস আর কিচ্ছু লাগবে না। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বা সকালবেলা না বলবো ব্রেকফাস্টে খেতে পারো, যেমন ইচ্ছা সন্ধ্যাবেলাও খেতে পারো। আগে দেখতে থাকবো কী কী হোক, ততক্ষণে এটা সিটিটা জাস্ট বন্ধ হয়েছে, এটা হয়ে যাক, তারপর একবার হয়ে গেছে আবার একবার। আর এই হচ্ছে আমাদের লুচি। তারপর এবার এটাকে মিক্স করা হচ্ছে, ভালো করে মিক্স করতে হবে, কিন্তু কোনো জল টল কিচ্ছু পড়বে না। এটি ভালো করে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। দিচ্ছি হাতে করে চটটা বড্ড গরম, খেতে করুন, এটাতে সুবিধা হয়ে যায়, অনেকটা হয়ে যায়। আমাদের পায়েস খাওয়ার ধুম চলছে। কমপ্লিট, কমপ্লিট। আমাদের মারানি খাইনি। সুন্দর আটার মাখার মতন ডো তৈরি হয়ে গেল। এর থেকে বিভিন্ন পাতা দেওয়া রয়েছে, দেখিয়েছিলাম। রেডি। যদি ঝাল কম লাগে ঝাল দিতে পারো, আবার ঠিক আছে, নুন কম লাগলে আবার নুন দিতে পারো। শুধু আলু দিয়ে করলে অতটা ঝাল মিষ্টি লাগবে, ঝাল লাগবে কম লাগবে না, কিন্তু আমরা রাঙালু যেহেতু দিয়েছি ওই জন্য একটু ঝালটা আর নুনটা কম লাগছে, কারণ মিষ্টি মিষ্টি হয়ে গেছে জিনিসটা, ব্যাপারটা বোঝা যাচ্ছে। এটাকে রুটির মতন করে বেলতে হবে সুন্দর করে। এতে কিন্তু তেল লাগিয়ে নেবে, এরকম প্লাস্টিকের, নাহলে হবে না, গন্ডগোল হয়ে যাবে, উঠবে না। বেল্লা চাকিতে করতে যাবে না, আরও গন্ডগোল হয়ে যাবে। এরকম প্লাস্টিকের তেল লাগিয়ে ভালো করে দিয়ে এর ওপর আবার একটা প্লাস্টিক চাপিয়ে দিয়ে সুন্দর করে বেলনা দিয়ে বেলো। এইভাবে বেলতে হবে ভালো করে, 4টে বড় যেন ভালোভাবে হয়ে যায়। এরকম ছোট্ট ছোট্ট করে করে কেটে নিতে হবে, এবং গ্লাসে করে দিয়ে এটা তেলটাকে আগে ভালো করে প্রচুর গরম করে নিতে হবে। গরম না হলে এটা ভাজবে না। দেখো উঠে গেল টক করে। তেলটা গরম হোক ততক্ষণে, তারপর ভাজা দেখাবো কি সুন্দর হবে ভাজা। দেখো তা কত রয়ে গেছে, অনেক কটা হবে। কেটে সুন্দর করে এরকম ভাজা দিয়ে দিয়েছি। দেখো 2 পিট লাচে ভাজা হয়ে গেলেই, বেশি করে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে ভাজা। এটা পাতলা পাতলা হলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, একটু মোটা করে দিলেই বেশি দিতে হবে। হ্যাঁ, এটা ফুচকার মতন ফুলবে। তৈরি হয়ে যাবে আমাদের চটপটা আলু স্ন্যাক্স। কেমন হয়েছে বলো? ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব বানিয়ে গিয়ে খাবেন, তারপর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।